গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। দেখছেন সিবি হন্ডা সাইন 125 125 সিসির ইঞ্জিনের আওয়াজ দেখেন। ইঞ্জিনের আওয়াজ দেখতে পাচ্ছেন। কে ইঞ্জিন করেছিল, বাট আওয়াজ কমপ্লিট হয়নি, ফের গাড়ি সাকসেসফুল হয়নি। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন, আওয়াজ শুনতে পাচ্ছেন। হন্ডা ইঞ্জিনের কন্ডিশন খুব খারাপ। আমরা ইঞ্জিনটা খুলবো, ইঞ্জিন খুলে কী কী কন্ডিশন আছে দেখবো। বাট মেন বিয়ারিং এগুলো মনে হচ্ছে দেখতে হবে, দেখবো। আপনারা দেখছেন রৌ বাইক রিপে, আমি রৌ। ইঞ্জিনটাকে নামিয়ে নেই। দেখছেন গাইস, আমরা ইঞ্জিনটা পুরো নামিয়ে নিয়েছি। ইঞ্জিনটা এখন আমরা ইঞ্জিনটা খুলবো, খুলে দেখবো কি কন্ডিশন, সাইলেন্ডার পিস্টন কেমন আছে, বিগিন কেমন আছে, মেন বিয়ারিং কেমন আছে। খুলে নেই তারপর দেখুন, খুলে নিয়ে জানাবো কি কি আছে, কি প্রবলেম আছে জানাবো। ইঞ্জিনটা কমপ্লিট খুলে নিলাম। খুলে নেওয়ার পরে হাউজিং দেখতে পাচ্ছেন, গজে গেছে পুরো। আচ্ছা, ভ্যাল পুরো সিজ হয়ে গেছে। এই দেখেন গাইস, ভ্যাল পুরো সিজ হয়ে গেছে, পিস্টনও সিজ হয়ে গেছে। আমরা পিস্টনটা ওভার সাইজ হয়ে গেছে, তা আমরা সিলিন্ডার চেঞ্জ করবো। কানেক্টিং এই দেখেন, কানেক্টিংয়ের টাইমিং চেনে পেনিয়াম দেখেন, পেনিয়াম পুরো নষ্ট হয়ে গেছে। দেখেন, এটা করব। কানেক্টিংও কাজ করব, কানেক্টিংয়ের কাজ করব, প্লাস ক্লাস প্লেট চেঞ্জ করব, ক্লাস হব সেন্টার চেঞ্জ করব, করে গাড়িটা আমরা এগুলো কমপ্লিট করে এনে ইঞ্জিন ফিট করব। গাইস, আমরা এবার ইঞ্জিন কমপ্লিট করব। সাইন গাড়ি এই যে বিগিনিং কানেক্টিং, এই যে কাজ নতুন লাগিয়ে দিলাম, কাজ করে নিয়ে এসেছি। মেন ব্যাংক চেঞ্জ করব। এই যে সিলিন্ডার পিস্টন নতুন দেবো, ওভার সাইজ হয়ে গেছিলো। সিলিন্ডার পিস্টন নতুন দেবো, নতুন ক্লাস প্লেট দেবো, হব সেন্টার নতুন দেবো, ক্লাস হাউজিং রিপিট করে নিয়ে এসে দেখতে পাচ্ছেন নতুন করে আমরা নিয়ে এসেছি, পরিষ্কার করে নিয়েছি গাইস। এবার আমরা ইঞ্জিন ফিট করব, ইঞ্জিনটা এবার কমপ্লিট করব। ভ্যালভও নতুন দেবো, গাইডও করে নিয়ে এসেছি। গাইড দেখছেন, নতুন গাইড দিয়েছি। গাইড দেবো, নতুন ভ্যালভ সিল দিয়ে ফিট করবো। আমরা ইঞ্জিনটা কমপ্লিট করবো। কমপ্লিট করার আগে এই টপ গিয়ার শ্যাফটে এরকম একটা ওয়াশার দিয়ে দেবো। এই জায়গাটা গিয়ার বক্সও ঠিকই আছে, আমি দেখে নিলাম, গিয়ার বক্সে কোনো সমস্যা নেই। বিগিনটা এবার ফিট করবো গাইস। একদম অয়েল লাগিয়ে নিলাম ভিতরটায়। এবার আমরা বিগিন কানেক্টিংটা ফিট করবো গাইস। কানেক্টিংটা বসিয়ে নিলাম। এবার আমরা কভারটা চেম্বারটা বসাবো। তার আগে আমরা একটু আঠা লাগিয়ে নেবো চার সাইডে, কেন এর কোনো প্যাকিং থাকে না, ওই জন্য আমরা একটু আঠা লাগিয়ে নেবো, রিবন্ড আঠা। গাইস, আটা লাগিয়ে নিলাম, দিয়ে আমার বিয়ারিং এর কলারটা বসিয়ে দিলাম। গিয়ার বক্সে একটু অয়েল দেবো, অয়েলটা লাগিয়ে ওইটা দিয়ে দিলাম। গিয়ার বক্সে একটু অয়েল দিয়ে দিলাম, দিয়ে আমরা কভারটা চেম্বারটা বসিয়ে দেবো। বিয়ারিং এর কলারটাকে বসিয়ে নিলাম, তারপর আমার চেম্বারটা ভালোভাবে এইভাবে বসাবো গাইস, এইভাবে। বসিয়ে দিলাম গাইস। এবার আমরা উল্টে নেবো, এভাবে উল্টে নিয়ে নাটগুলো সব লাগিয়ে দেবো গাইস। 3 পিস লক আমরা লাগিয়ে দেবো, এটা বিয়ারিং এর লক।
কমপ্লিট করে নিলাম। এবার আমরা উল্টে ক্লাস সাইডটা ফিট করবো গাইস। এবারে ক্লাস কভারটা ফিট করবো গাইস। এবারে আমরা কিক র্যাসেট পিনিয়াম ফিট করবো। কিক র্যাসেট পিনিয়াম ফিট করতে গেলে যে গাইস এরকম একটা ওয়াশার দেবো, স্যাপটা দেবো, বুস্টটা দেবো, বুঝতে গাইস। এই পিনিয়ামটা আমরা দেবো, পিনিয়ামটা এইভাবে লাগিয়ে দেবো, লাগিয়ে একটা ওয়াশার দেবো, দিয়ে লকটা এইভাবে লাগাবো গাইস। লকটা লাগিয়ে দিলাম গাইস। এবার আমরা কিক কিক স্যাপটা ফিট করবো। কিক স্যাপটা এইভাবে লাগিয়ে নেবো, এইভাবে দিয়ে এবার ফিট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমরা গিয়ার স্যাপটা ফিট করবো গাইস। চেঞ্জারটা আগে বসিয়ে নেবো, গিয়ার চেঞ্জারটা রোটারটা বসিয়ে নেবো আগে চেঞ্জারটা, তারপর আমরা গিয়ার স্যাপ ফিট করবো। বেশ এইভাবে স্প্রিংটা আগে প্রথমে স্প্রিংটা বসিয়ে দিলাম, দিয়ে আমরা গিয়ার চেঞ্জারটা এইভাবে লাগিয়ে নেবো, দিয়ে একটা ওয়াশার দেবো ভিতরে, ওয়াশারটা দেবো, ওয়াশারটার ভিতরে দেবো, দিয়ে আমরা এই নাটটা লাগাবো এইভাবে। দেখছেন এই চেঞ্জারটা লাগিয়ে দিলাম এভাবে, দিয়ে এইভাবে আমরা একটু স্ক্রুড্রাইভারটা ধরে নেবো গাইস। এইভাবে ধরে নিয়ে এই গিয়ার চেঞ্জারের রোটারের পিন দুটো এইভাবে লাগিয়ে দেবো, এবার পিন দুটো লাগিয়ে দিয়ে যে চেঞ্জারটা বসাবো, যে গিয়ার চেঞ্জারটা এইভাবে বসিয়ে দেবো, চেঞ্জারের পাতিটা বসিয়ে দেবো, বসিয়ে দিলাম গাইস। এখানে একটা বোল্ট লাগিয়ে দেবো গাইস, বোল্টটা এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে গাইস আমরা টাইট করে দেবো, এটা এভাবে টাইট করে দেবো, টাইট করে দিলাম। দেখছেন গিয়ার খেলছে, এই যে নিউট্রাল, এই 1 নম্বর, টোটাল গিয়ার কমপ্লিট হয়ে গেছে। আর গিয়ার শ্যাফটটা বসিয়ে দেবো গাইস। গিয়ার শ্যাফট বসানোর আগে যেখানে একটা ওয়াশার থাকে, ওয়াশারটা আমরা দেবো, গিয়ার শ্যাফটটা বসিয়ে দেবো এইভাবে। গ্যাস শ্যাফটটা বসিয়ে দিলাম গাইস। এবার আমরা এখানে একটা বুশ দেবো। তা বুশ দেওয়ার আগে এখানে আমরা লকটা লাগাবো গাইস। এই লক বুশ, লকটা গাইস এইভাবে দিয়ে দেবো, দিয়ে আমরা বুশটা ঠিক এইভাবে বসিয়ে দেবো। বেশ আমরা শ্যাপটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা আমরা জিপিটি পেনিয়ামটা বসাবো, জিপিটি পেনিয়ামটা এইভাবে বসিয়ে দেবো গাইস। দেখছেন জিপিটি পেনিয়ামটা বসিয়ে দিলাম, দেখা গেছে। আমরা এবার ক্লাস হাউজিং বসাবো, হাউজিং বসানোর আগে ক্লাস বুস্টটা লাগিয়ে দেবো এইভাবে, দিয়ে আমরা হাউজিংটা বসাবো গাইস। এই হাউজিংটা বসাবো বেশ, হাউজিংটা বসিয়ে দিলাম এইভাবে। হাউজিং বসিয়ে দিয়ে হাউজিংয়ের মাথায় এখানে একটা ওয়াশার দেবো গাইস, এইভাবে ওয়াশার দেবো। দেখা গেলে আমরা ক্লাস হব দেবো নতুন জেনুইনে, ক্লাস প্লেটও দেবো জেনুইনে। আচ্ছা, প্রেশার প্লেট, স্টিল প্লেটও লাগাবো। আমরা ক্লাস প্লেট কীভাবে লাগাবো, প্রথমে একটা ক্লাস প্লেট দেবো এইভাবে, তারপর একটা স্টিল প্লেট দেবো এইভাবে, দিয়ে একটা ক্লাস প্লেট, একটা স্টিল প্লেট, এইভাবে গাইস আমরা ফিট করব। আমরা ফিট করে নিলাম। এবার ক্লাস হাউজিং হবটা সেন্টারটা এইভাবে বসিয়ে দেবো গাইস, বসিয়ে দিলাম। দিয়ে এর 4 পিস ক্লাস প্লেট থাকে, দিয়ে আমরা ক্লাস প্লেটটা এইভাবে বসাবো গাইস। ভালো স্যার।
বসিয়ে দিলাম। এবার আমরা ওয়াশার দিয়ে এই নাট লাগিয়ে দেবো। বেশ আমরা লাগিয়ে টাইট করে কমপ্লিট করে দিলাম। এবার আমি এই বাটিটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেবো ওয়াশার দেবো, একটা ওয়াশার দেবো, দিয়ে আমরা এই নাটটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম, এই বাটিটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম। এবার আমরা অয়েল পাম্পের প্রিমিয়ামটা বসাবো। অয়েল পাম্প, এই হচ্ছে অয়েল পাম্প, এই হচ্ছে অয়েল পাম্পের প্রিমিয়ামটা পাত্রটা আগে বসিয়ে নেবো এভাবে। ব্লকটা বসিয়ে নিলাম গাইজ অয়েল পাম্পের প্রিমিয়ামে। এর অয়েল পাম্পটা এইভাবে বসিয়ে দেবো, অয়েল পাম্পের প্রিমিয়ামটা এইভাবে বসিয়ে দেবো গাইজ। বসিয়ে দিলাম। এবারে মোবিল ফিল্টারটা লাগিয়ে দেবো, অয়েল ফিল্টারটা, এই যে অয়েল ফিল্টারটা এইভাবে লাগিয়ে দিলাম। আমার প্যাকিংটা বসিয়ে দেবো এভাবে গাইজ, প্যাকিংটা এইভাবে বসাবো। এবার প্যাকিংটা বসিয়ে নিলাম, দিয়ে আমরা এই কভারটা গাইজ এইভাবে বসিয়ে দেবো, এইভাবে কভারটা বসাবো। কভারটা বসিয়ে দেখো গাইজ, টোটাল আমরা নাট লাগাবো এবার। ইঞ্জিনটা আমরা কমপ্লিট করে নিলাম, দেখছেন ফুল ইঞ্জিন কমপ্লিট হয়ে গেছে। আমার সিলিন্ডার পিস্টনটা ফিট করবো, এই যে সিলিন্ডারটা নতুন দিচ্ছে, সিলিন্ডার পিস্টনটা ফিট করবো। ফিট করে আমার ইঞ্জিনটা কমপ্লিট করবো গাইজ। আমরা পিস্টনটা ফিট করবো এভাবে। পিস্টনটা দেখছেন, এটা হচ্ছে কাভারের সাইড দেবো, বড় ভ্যালভ, এটা ছোট ভ্যালভ, এটা তোমার ইনপুট, এটা আউটপুট। এবং আমার পিস্টনটা ফিট করবো গাড়ি গাইজ। এই 5 পিস রিং আছে, এই যে মানে আগে পিস্টন লকটা লাগিয়ে নেবো এভাবে। পিস্টন লকটা এভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে দিলাম, এটা লক লাগিয়ে দিলাম। লক লাগিয়ে দিলে মানে পিস্টন রিংটা ফিট করবো। 5টাই রিং, 3টে অয়েল রিং, 2টো কম্প্রেসার রিং। আমরা অয়েল রিং দুটো আগে ফিট করে নেবো এইভাবে। পাঁচ সাইডে মুখ রেখে দেবো গাইজ। এবার এই রিংটা ফিট করবো, ফিট করে নেবো। একটা রিং ফিট করে নিলাম। একটা রিং ফিট করে নিলাম, আর একটা রিং এভাবে ফিট করবো। ফিট করে নিলাম। এবার আমরা 2টো কম্প্রেসার রিং ফিট করবো। তার আগে আমাদের গয়ের পিনটা লাগিয়ে নিতে হবে, পিস্টনের পিন। পিস্টনের পিনটা আমরা একটু লাগিয়ে নেবো, পিস্টনটা লাগাতে সুবিধা হবে।
এভাবে লাগিয়ে দেবো গাইস। বেশ পিস্টন রিং কীভাবে ফিট করতে হবে নেক্সট ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন পিস্টন রিং কীভাবে ফিট করতে হয় গাইস। পিস্টন রিংয়ের পিস্টন রিং কীভাবে ফিট করতে হয় নেক্সট ভিডিও আছে গাইস, ডিসক্রিপশনে দিয়ে দেবো। 5টা রিং 5 সাইডে দিলাম, আমার পিস্টনটা ফিট করে নেবো। একটু ওয়্যার লাগিয়ে নেবো এভাবে। এভাবে আমরা লাগিয়ে দেবো। ফিট হয়ে গেছে, এবার আমরা সিলিন্ডারটা ফিট করবো গাইস। এবার আমরা এটা প্যাকিং লাগাবো, এভাবে এটা প্যাকিং লাগিয়ে দেবো গাইস এভাবে। প্যাকিংটা লাগিয়ে দিলাম গাইস, এবার সিলিন্ডারটা বসাবো। সিলিন্ডারটা বসিয়ে দিলাম গাইস, এবার লকটা বসাবো। কাপড়টা দিচ্ছি কেন, বাই চান্স লকটা স্লিপকে ভিতরে না ঢুকে যাওয়া, ওই জন্য কাপড়টা দেওয়া। লকটা এইভাবে লাগিয়ে দেবো গাইস, লক এভাবে লাগাবো। গাইস লকটা বসিয়ে দিলাম দেখছেন, আর আমার সিলিন্ডারটা বসাবো গাইস এইভাবে। সিলিন্ডারটা বসিয়ে দিলাম, পিস্টনটা গাইস টপে তুলে নিয়েছি, পিস্টনটা টপে তুলে নিলাম, এই দেখেন পিস্টনটা টপে তুলে নিলাম দেখছেন। এই বড় ঘাট ছোট ঘাট, ছোট ঘাটটা স্যালেন্সারে দিয়েছি, বড় ঘাটটা কাপড়ের সাইডে দিয়েছি। এবার আমরা টাইমিং চেনটা এভাবে লাগিয়ে নেবো গাইস। গাইস এই যে টাইমিং চেন দেখছেন, নতুন দেবো টাইমিং চেন, এবার টাইমিং চেনটা এইভাবে বসিয়ে দেবো। গাইস টাইমিং চেনটা বসিয়ে দিলাম, এবারে টাইমিং প্যাড দুটো বসাবো। টাইমিং প্যাড দুটো এভাবে বসিয়ে দেবো। গাইস বসিয়ে দিলাম, দেখেন ঘাটে ঘাটে ঠিক বসিয়ে দিলাম। এবারে আমরা একটা সিলিন্ডারে প্যাকিং বসাবো, প্যাকিং বসিয়ে গাইস আমরা হেডটা বসাবো। আমরা প্যাকিংটা বসিয়ে নেবো এভাবে। প্যাকিংটা বসিয়ে নিলাম গাইস, আমরা হেডটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নেবো এভাবে। হেডটা গাইস এভাবে বসিয়ে দেবো। দিলাম অন কর, রোকারের ক্যাম্প সাপের হাউজিংটা বসিয়ে দেবো এভাবে। গাইস
চারটে নাট লাগিয়ে দেবো, এটা বোল্ট লাগিয়ে দেবো। গাইস আমরা এই রকারটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো, রকার অ্যাডজাস্টমেন্ট করবো এভাবে খুলে। রকারটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো। এই রকারটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা ম্যাগনেটটা ফাঁসাবো। ম্যাগনেটটা ফাঁসিয়ে গেছে, আমরা টাইমিংটা মেলাবো। আমরা ম্যাগনেটটা ফাঁসাবো এইভাবে, ম্যাগনেটটা ফাঁসিয়ে দিয়ে গাইস, ম্যাগনেটটা ফাঁসিয়ে দিলাম, যে টাইমিংটা মিলিয়ে নেবো। টাইমিংটা এইভাবে টাইমিংটা মিলিয়ে নেবো। এই চিহ্ন, এই টাইমিং চিহ্নটা এই সিধাসিধি রাখবো, রেখে এইটাই টাইমিংটা এইভাবে মেলাবো। হ্যালো 8 ঘন্টা টাইমিং কমপ্লিট হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। টোটাল কমপ্লিট করে ম্যাগনেট ফ্যানে লাগিয়ে গাইস, আমি লাগিয়ে এবার কমপ্লিট করে দেবো। চ্যানেল যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।